এই ছবিতে তোমার চরিত্রটা কিরকম? শিউলি ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো ফ্রেজ ছিল। হুম। তো ফার্স্ট পার্টের যে শুটিংটা ছিল সেটা একটা খুব সিম্পল ইমোশনাল একটা বাবার আদরের মেয়ে। আর সেকেন্ড পার্টটা যেটা ছিল সেটা এখন এই মুহূর্তে রিভিল করাটা আমার পক্ষে সম্ভব না। মানে এই ছবিতে তোমার অপোজিটে আছে রাশিল। তার সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্স কিরকম ছিল? খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল। মানে হ্যাঁ, একটুখানি সেই তো খুনসুটি হয়ই সব শুটিংয়েই। তো একটু তো মাঝে মধ্যে হয়েছিল বাট ওভারঅল এক্সপেরিয়েন্স খুব সুন্দর ছিল। তোমার মনে হয় যে অডিয়েন্স সবথেকে বেশি কানেক্ট করতে পারবে? এখনকার দিনে মানুষ কতটা একা, সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট, ওই জিনিসটা না কোথাও আমরা ওই গ্যাপিংটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। নমস্কার সবাইকে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছে শিউলি ছবির প্রধান চরিত্র টুইঙ্কেল বড়ুয়া। ছবিতে তার অভিনয়, চরিত্র, পুরো এক্সপেরিয়েন্স এবং পুরো জার্নিটার কথা আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে টুইঙ্কেলের সঙ্গে আলোচনা করব, জানবো। তাই আর দেরি না করে শুরু করি। টুইঙ্কেল, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, শিউলি মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তোমার এক্সপেরিয়েন্স তোমার কেমন লাগছে? শিউলি সিনেমায় আপনারা শিউলির চরিত্রে আমাকেই দেখতে পাবেন। শিউলি হচ্ছে আমার প্রথম ছবি, তাই জন্য এটা খুব আমার জন্য স্পেশাল। তাই জন্য অভিনয় বা এক্সপিরিয়েন্স খুবই স্পেশাল ছিল। বাহ! এই ছবিতে তোমার চরিত্রটা কিরকম? একটু বলো। আমার চরিত্রটা বলতে গেলে তো অনেকটাই বলতে হবে। তাও যদি ছোট করে বলি, শিউলি ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো ফ্রেজ ছিল। হুম। তো ফার্স্ট পার্টের যে শুটিংটা ছিল সেটা একটা খুব সিম্পল ইমোশনাল একটা বাবার আদরের মেয়ে। আর সেকেন্ড পার্টটা যেটা ছিল সেটা এখন এই মুহূর্তে রিভিল করাটা আমার পক্ষে সম্ভব না। ছবিতে এই চরিত্রটার সঙ্গে তুমি পার্সোনালি কতটা কানেক্ট হতে পেরেছো? শিউলির চরিত্রটা বলতে গেলে সংক্ষেপে, শিউলি একটি খুব সিম্পল, ইমোশনাল, বাবার আদুরে একটি মেয়ে। তো তাই জন্য খুব ইজিলি এই ক্যারেক্টারটা আমি নিজের সাথে কানেক্ট করতে পেরেছিলাম। কারণ কি আমার ক্যারেক্টারটাও পুরোপুরি সেম। তার মানে কি বলা যায় যে শিউলির ক্যারেক্টার এবং রিয়েল লাইফের টুইঙ্কেল খানিকটা একই? হ্যাঁ, একই, একদম একই। যখন এই স্টোরিটা প্রথম শুনেছিলে তখন তোমার রিঅ্যাকশন কিরকম ছিল? শিউলি প্রথম শোনার পর রিঅ্যাকশনটা আলাদাই ছিল। কারণ কি আমরা যেরকম টাইপের এখনো অবধি সিনেমা দেখে এসছি, লাভ স্টোরি দেখে এসছি, তো এটা তো একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। বাট এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরিটা টোটালি ডিফারেন্ট। একদম মানে আমরা যেরকম টাইপের সিনেমা এখন দেখতে পাই সেটা থেকে একদমই আলাদা ছিল। তাই জন্য এটা শোনার পর কাজ করার মানে এক্সাইটমেন্টটা অনেক আমার কাছে বেশি ছিল। ওকে, তার মানে নতুন কিছু আমরা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, মানে মানে এই ছবিতে তোমার অপোজিটে আছে রাশিল। তার সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্স কিরকম ছিল? তার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমরা খুব শুটিংয়ে এনজয় করেছি। আহ, আর যেহেতু রাশিল এর আগেও অনেক অভিনয় করেছে বা অভিনয় করছে, তো রাশিলের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ও আমাকে শুটিংয়ের সময় অনেক হেল্প করেছে। যে যে জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে আমরা ওয়ার্কশপ করেছি। ইভেন শুটিংয়ের সময়ও যদি আমার কোনো স্ক্রিপ্টে প্রবলেম হয়েছে তখনও ও আমাকে অনেক হেল্প করেছে অ্যান্ড আমরা তখনও রিহার্সাল করে আমরা কাজটা করেছি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। মানে হ্যাঁ, একটুখানি সেই তো খুনসুটি হয়ই সব শুটিংয়েই। তো একটু তো মাঝে মধ্যে হয়েছিল বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাই। তোমাদের এই ছবিটার শুটিং তো বিভিন্ন জায়গায় হয়েছে, পুরুলিয়া, তারপর বোলপুর, কলকাতা, এবং প্রত্যেকটা জায়গায় শুটিংয়ের এক্সপিরিয়েন্স কীরকম ছিল একটু বলো। দেখো, বোলপুর বা ঘুষখরা বা ঘাটশিলা, কলকাতা এগুলো ঠিক ছিল। ওগুলো নর্মাল যেরকম শুটিং ডেজ হয় সেরকমই ছিল। বাট পুরুলিয়াটা আমার কাছে খুবই এক্সাইটমেন্টের। কারণ কি আমরা যেই টাইমে শুটিং করতাম, মানে শুটিং করতে গেছিলাম বেসিক্যালি, সেই টাইমটা ছিল ডিসেম্বর। তো পুরুলিয়ায় সবাই জানে একটা হাড় কাঁপানো ঠান্ডা। ঠান্ডা। তো সেই সময় একটাই মানে সবার কনসার্ন থাকতো কি স্নান করাটা। তো ওটা মানে
খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। ওই টাইমে স্নান করে সবাইকে সকালবেলা শুটিং করতে যাওয়াটা খুব আমাদের কাছে টাফ একটা মানে শিডিউল ছিল। তো ওইটা একটু মানে ওইটা আমি এখনো ভুলতে পারছি না। আমাদের হয়তো শুটিংটা অনেক দিন পর আমরা রিলিজ করছি সিনেমাটা, বাট ওই কিছু পার্টিকুলার জায়গা আর কি ভোলা যায় না। তো সেটা ওটার মধ্যে একটা। শিউলি টাইটেল ট্র্যাকটা ইতিমধ্যে আমরা শুনেছি প্রত্যেকে, এবং আমি সেই গানে একটা পার্ট দেখেছি, একটা অংশ দেখেছি যেটা আমার খুব মিস্টিরিয়াস লেগেছে, যেখানে তোমার চোখের ওপর খুব হাইলাইট করা হয়েছে। সেই অংশটা নিয়ে যদি কিছু দর্শককে বলতে চাও। সেই অংশটা নিয়ে এই মুহূর্তে আমরা হয়তো কিছু বলতে পারবো না, বাট এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সিনেমা হলে আসতে হবে। যেহেতু তুমি একটু জানতে চাইছো তাহলে বলি। আমি তোমাকে প্রথমেই বললাম যে আমাদের মানে শিউলির ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো ফ্রেজ ছিল। তো ওই সেকেন্ড ফ্রেজটা তার মধ্যে একটা। এটার জন্য আমি অনেক ওয়ার্কশপ করেছি। ইভেন এরকমও ওয়ার্কশপ গেছে যে আমাকে 8 ঘন্টা 9 ঘন্টা একটা ঘরের মধ্যে চুপ করে বসে থাকতে হতো শুধু ওই পার্টটা করার জন্য। ইভেন শুটিংয়ের টাইমে যখন আমার ওই পার্টটা শুরু হলো, মানে যেদিন থেকে আমরা ভাবলাম যে ওই পার্টটা এবার এবার স্টার্ট হবে, তখনও আমি শুটিংয়ে সবার থেকে আলাদা হয়ে গিয়ে একটা রুমের মধ্যে, যেই রুমটা আমার রুম ছিল সেই রুমে আমি গিয়ে চুপ করে বসে থাকতাম ওই পার্টিকুলার ওই পার্টটা শ্যুট করার জন্য। তো এটা সত্যিই একটা মানে একটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, কারণ কি আমি একদম নিউ কামার ছিলাম ওই টাইমে। আমি এর আগে কোনোদিনও অ্যাক্টিংও করিনি। তো খুব টাফ একটা জায়গার মধ্যে দিয়ে ওই পার্টটা গেছে, বাট আমি এই মুহূর্তে রিভিল সেটা করতে পারবো না। রিভিল করতে পারবো না, কিন্তু অনেস্টলি সেইং আমার ভীষণ ভালো লেগেছে, এবং খুব মিস্ট্রিটা বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, যে মনে হচ্ছে যে এটার মধ্যে কিছুটা কিছু ইন্টারেস্টিং একটা আছে, জিনিস হ্যাঁ। লুকিয়ে আছে, পরবর্তীতে আমরা জানতে পারবো ডেফিনেটলি। পরের কোয়েশ্চেনে যাই। হ্যাঁ। শিউলি ছবির কোন পার্টটা তোমার মনে হয় যে অডিয়েন্স সব থেকে বেশি কানেক্ট করতে পারবে? শিউলি সিনেমার মধ্যে আমরা একটা খুব সুন্দর পিওর ভালোবাসা দেখানোর চেষ্টা করেছি, যেটা আজকাল সচরাচর মানুষ দেখতে পায় না। সেই ভালোবাসাটা মানুষ খুব কানেক্ট করতে পারবে। তার মানে কি বলা যায় যে ইনোসেন্স আছে ভালোবাসার হ্যাঁ, মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, খুব পিওর একটা লাভ স্টোরি এটার মধ্যে আমরা দেখাতে চেয়েছি পুরো সিনেমাটা জুড়েই। তো ওইটা মানুষ খুব কানেক্ট করতে পারবে, যেটা এখন খুব অভাব মানুষের মধ্যে। একদম একদম একদম। টুইঙ্কেল, অডিয়েন্সকে আপনি কি বলতে চান, কেন বড় পর্দায় গিয়ে শিউলি মুভিটি প্রত্যেকের দেখে আসা উচিত? আমি প্রথমেই বললাম যে আমরা এখানে একটা পিওর লাভ স্টোরি দেখানোর চেষ্টা করেছি, যেটা আজকাল মানুষের মধ্যে অনেক অভাব। আর আমরা ওইটার মধ্যে ওই লাভ স্টোরির মধ্যেও একটা খুব সুন্দর টুইস্ট আছে, যেটা মানুষ মানুষের সাথে কানেক্ট করতে পারবে। যে মানুষ এখনকার দিনে মানুষ কতটা একা বা কতটা মানে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। তো ওই জিনিসটা না আমরা একটা মানে আমরা একটা কোথাও আমরা ওই গ্যাপিংটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। তো তাই জন্যই বলছি, নিজের সিনেমা বলে বলছি না। আপনারা সবাই আসুন, শিউলি দেখুন, আর শিউলিকে অনেক অনেক ভালোবাসা দিন। ছবির নায়িকা বলে দিয়েছে, এবার কিন্তু আসতেই হবে, এত ভালো করে বলেছে আপনাদের। টুইঙ্কেল, তুমি কি ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলে? না, ছোট থেকে আমি ডান্সার হতে চেয়েছিলাম। তো আমি অনেক বছর ডান্স করেছি, ভারতনাট্যম। তারপর মা বাবা বলেছে, মা বাবার কথাটাও তো অনেক বেশি ইম্পর্টেন্ট সবার লাইফে। তো পড়াশোনা, এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট, সবার কাছেই তাই। তো তারপরে আমি আর্কিটেকচার কমপ্লিট করলাম। দেন আমি তোমার 1 বছর 8 মাস এরকম একটা জায়গায় একটা প্রাইভেট ফার্মে জব করলাম। দেন আমি শিফট করলাম অ্যাক্টিংয়ে। ওয়ার্কশপ, তারপরে ফটোশ্যুট, মডেলিং দিয়ে আমি স্টার্ট করেছি আমার অ্যাক্টিং ক্যারিয়ার। অ্যাক্টিং এর জার্নি তার মানে পড়াশোনা কমপ্লিট হ্যাঁ, করার পর পড়াশোনা শুরু কমপ্লিট, কারণ হয়েছে। কি পড়াশোনাটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্ট্যান্ট। কারণ কি তোমার কাছে যদি মানে হতেই পারে না, খুব আনসার্টেন না ব্যাপারটা। তো উম, মা বাবা বলতো যে ঠিক আছে, যদি অ্যাক্টিং এর কোনো কিছু আমরা ধরি যদি নেগেটিভ যে নাও হলো, তাহলে একটা অপশন তো খোলা আছে, অ্যাজ আ আর্কিটেক্ট কোথাও জব করতে একদম একদম, পারবো। সেকেন্ড একটা অপশন থাকা খুব দরকার, স্পেশালি এখনকার পরিস্থিতি এখনকার যেরকম পরিস্থিতিতে। আছে। আর যদি অভিনেত্রী না হতে তাহলে কি প্রফেশন চুজ করতে? অবভিয়াসলি আমি আর্কিটেক্ট হতাম, আর আমার একটা ইন্টেরিয়র ফার্ম থাকতো। ভেরি গুড, ভেরি গুড। ক্রিয়েটিভ আমি সবসময় মানে
ক্রিয়েটিভ পার্সন আমি সবসময়ের জন্য, সেটা তোমার প্রফেশনালি মানে হুম। পড়াশোনার দিক থেকে ক্রিয়েটিভিটি হোক কি অ্যাক্টিং করে সেই ক্রিয়েটিভিটিটা হোক। এখন আমি অ্যাক্টিং ছাড়াও আমার একটা বিজনেস আমি রান করি, যেটা জিওন মিডিয়াটেক, যেটা অলরেডি আমাদের শিউলির যত ডিজিটাল প্রমোশনস অ্যান্ড অল, মানে ডিজিটাল মার্কেটিংটা আমরাই দেখছি। তো অলরেডি আমার একটা নিজস্ব কোম্পানি আছে জিওন মিডিয়াটেক। খুব ভালো, ভেরি গুড। আর তার মানে তুমি খুবই ক্রিয়েটিভ হ্যাঁ পার্সন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময়ের জন্য ক্রিয়েটিভ। ইভেন মানে বলতে গেলে আমার হোল ফ্যামিলি হয়তো খুবই ক্রিয়েটিভ, তো সবাই আর কি ক্রিয়েটিভ প্রফেশনের মধ্যে সবাই আমরা বাই যুক্ত। জেনারেশন হ্যাঁ ওটা হ্যাঁ তোমার হ্যাঁ মধ্যেও এসেছে। হ্যাঁ হ্যাঁ। এইবার সব থেকে মুখরোচক কোয়েশ্চেন, টুইঙ্কেলের লাভ লাইফ নিয়ে জানবো। ও, এটা তো খুবই ডিফিকাল্ট। বলো তোমার পছন্দের কেউ দেখো, আছে? সামওয়ান স্পেশাল সবার লাইফেই থাকে, বাট সবাই তো আর এটা মানে আমি এটা বলার জন্য খুব ক্যামেরা শাই, বাট হ্যাঁ, আহ, আমারও কেউ আছে, বাট সেটা আমি অন স্ক্রিন বলতে অতটা বেশি আর কি প্রেফার করি না। তো ঠিক আছে, লাভ লাইফটা থাক। মানে পার্সোনাল লাইফ আলাদা, প্রফেশনাল হ্যাঁ লাইফ হ্যাঁ হ্যাঁ, আলাদা। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ সবসময় একটু আলাদা রাখাটাই একদম। সবার জন্য মানে ভালো। হুম। শিউলির পর তোমাকে অডিয়েন্স আর নতুন কোন কাজে দেখতে পাবে, নতুন কোন চরিত্রে দেখতে পাবে? আহ, এখনই সেটা আমি রিভিল করতে চাইছি না, কারণ কি ওটার জন্য এরকমই মানে আমরা হয়তো কোথাও গিয়ে মানে ইন্টারভিউজ হবে অ্যান্ড অল। তো এরপরে আমার একটা নেক্সট প্রজেক্ট আসছে, সেটাতেও আমি অ্যাজ আ লিড কাজ করছি, বাট সেটা নেক্সট টাইম আমি কোনো ইন্টারভিউতে বা কোনো জায়গায় রিভিল করতে চাই, এখন এই মুহূর্তে বলতে চাই না। বাট শিউলি নিয়ে আমি অনেক অনেক এক্সাইটেড, কারণ কি এটা আমার প্রথম ছবি, এটার জন্য আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, ইভেন অনেক বছর ধরে করেছি। একটা টাইমে আমরা হোপ হারিয়ে ফেলেছিলাম যে হয়তো আমরা ভেবেছিলাম যে এটা রিলিজ অবধি আমরা যেতে পারবো না, বাট আমরা পেরেছি, আমরা নতুনরা চেষ্টা করে এই জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ আমার টোটাল ক্রু মেম্বারকে, যারা না থাকলে আজকে শিউলি এই জায়গায় থাকতে পারতো না। থ্যাংক ইউ অল অফ মাই কো অ্যাক্টার্স, কো আর্টিস্ট, যারা শিউলির সময় আমাকে অ্যাক্টিংয়ে হোক, সেটা মানে মেন্টালি হোক, অনেক হেল্প করেছে। অ্যান্ড থ্যাংক ইউ মাই প্রডিউসার্স, যাদের ছাড়া শিউলি কোনোভাবেই রিলিজ অবধি আসতে পারতো না। থ্যাংক ইউ এভরিওয়ান। আর লাস্ট একটা কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেন না, আমি হ্যাঁ। অডিয়েন্স যারা নতুন মানে অভিনয়ে আসতে চাইছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদের উদ্দেশ্যে কিছু বলো তুমি। দেখো, তুমি যখনই, আমি একটা জিনিসই মনে করি, তুমি যখনই পড়াশোনা ছাড়া তুমি অন্য কিছু করতে চাও, মানে পড়াশোনা করে চাকরি করাটা না অনেক ইজি। তুমি অনেক। ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে, যেমন তুমি প্লেয়ার হতে চাও, বা তুমি একজন সিঙ্গার হতে চাও, বা তুমি একজন অ্যাক্টর হতে চাও, সেটা সবসময় ডিফিকাল্ট। কারণ কি, এটা পুরোপুরি ট্যালেন্টের উপর ডিপেন্ডেন্ট হয়। পড়াশোনাটাও অবভিয়াসলি একটা ট্যালেন্ট, বাট সবাই মানে পড়াশোনাটা খুব ইজি প্রসেস আমার মতে। কারণ কি, আমি সিরিয়াসলি আমার কাছে পড়াশোনাটা খুব একটা বেশি সবসময়ের জন্য ডিফিকাল্ট আমার মনে হয়নি, কারণ কি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো আমার কোনোদিন ওরকম ডিফিকাল্ট লাগেনি, বাট অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ, নিজেকে অনেক বেশি তোমাকে তৈরি করতে হবে, সব টাইমটা ডেডিকেটেডলি ওই ওই জায়গাটাতেই দিতে হবে। তো অবভিয়াসলি তোমরা হার্ড ওয়ার্ক করো, হোপ কোনোদিন ছেড়ো না। আজকে হচ্ছে না এটা যে হবে না, এটা কোনোদিনও না। আজকে ধরো অনেকের হয় হয়তো ধরো টোয়েন্টিজে অনেকে অনেক বড় একটা জায়গায় চলে যায়, বাট অনেকের হয়তো সেটা হয় না। সেটার জন্য ভেঙে পড়ার কোনো দরকার নেই। তুমি কাজ করে যাও, ফলের আশা করো না, তুমি ফল ঠিক পাবেই, এটা আমি বলবো। শুনে নিয়েছো অডিয়েন্স, আমাদের হিরোইন তোমাদের সবাইকে মোটিভেট করে দিয়েছে, আর মন খারাপ করতে হবে না। টুইঙ্কেল, এবার ডিরেক্ট আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাব। এখানে আপনাকে 10টা কোয়েশ্চেন দেওয়া হবে, প্রত্যেক কোয়েশ্চেনে দুটো করে অপশন থাকবে, তার মধ্যে একটা অপশন আপনাকে বেছে নিতে হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। যাই শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, রোমান্টিক সিনস নাকি ইমোশনাল সিনস? রোম্যান্টিক সিন। কোয়েশ্চেন নাম্বার 2, পুরুলিয়া নাকি বোলপুর? পুরুলিয়া। শিউলি টাইটেল ট্র্যাক নাকি তুই আমার জান? সব সময়ের জন্য তুই আমার জান।
ডায়ালগ সিনস নাকি সং সিকোয়েন্স? ডায়লগ সিন। আউটডোর শুট নাকি ইনডোর শুট? আউটডোর শুট। ভেরি গুড। অন স্ক্রিন ক্যারেক্টার নাকি রিয়েল লাইফ টুইঙ্কেল? অন স্ক্রিন ক্যারেক্টার। লাভ স্টোরি নাকি ইমোশনাল জার্নি? লাভ স্টোরি। ফার্স্ট ডে শুট নাকি লাস্ট ডে শুট? ফার্স্ট ডে শুট। বিগ স্ক্রিন রিলিজ নাকি ওটিটি রিলিজ? বিগ স্ক্রিন রিলিজ। শিউলি মুভি মেমোরেবল নাকি স্পেশাল? স্পেশাল। থ্যাংক ইউ টুইঙ্কেল, তোমার এত সুন্দর একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি বড় পর্দায় শিউলির সঙ্গে অডিয়েন্স খুব ভালোভাবে কানেক্ট হতে পারবে।